ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন? রাজ্য প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই ফেক এসটি সার্টিফিকেট বাড়ছে কেন? রাজ্য প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সরকারের ফেক এসটি সার্টিফিকেট বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। সরকারের ফেক এসটি সার্টিফিকেট দেওয়া বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। এই তোমার সরকারের সার্টিফিকেট দেওয়া বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। দিনে দিনে ফেক এসটি সার্টিফিকেট বাড়ছে কেন? রাজ্য প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আদিবাসীরা যে লিস্টগুলো, যে নামগুলো বেরিয়েছে, আমরা তার এগেনস্টে যথাযথ হিয়ারিং করব এবং কে প্রকৃত শিডিউল ট্রাইব আর কে ফেক সেটা আমরা ধরার চেষ্টা করব। অলরেডি জানেন আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বহু এরকম লিস্ট, সাসপেসিয়াস লিস্ট জমা দিয়েছে। কিছু সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, সবগুলো হয়নি। তো তিনি বলেছেন, আশ্বাস দিয়েছেন যে আপনারা যদি কোনো রকম সন্দেহ হয় আপনারা সরাসরি চিঠি নিয়ে আমার দপ্তরে আসবেন। এসডি অফিসে যাওয়ার দরকার নেই, আপনারা সরাসরি আসবেন। আপনাদের সবসময় এন্ট্রি আছে, আপনারা এসে আমার হাতে তুলে দেবেন এবং যাদের এগেনস্টে যে নামগুলো আপনারা জমা দেবেন তুরন্ত আমরা সেগুলোর বিরুদ্ধে, সেগুলোর এগেনস্টে আমরা যে নিয়ম কানুন আছে সেই মোতাবেক আমরা হিয়ারিং করব এবং যদি ফেক হয় সেই ফেক এসটি সার্টিফিকেটটাকে আমরা ক্যান্সেল করব তুরন্ত। এবং এর পাশাপাশি আরো আশ্বস্ত করেছেন যে যদি এরকম হয় যে কোনো ফেক এসটি সার্টিফিকেট জমা দিয়ে কেউ চাকরি করছে, সেই সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, বাতিল হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে সেই সাসপেসিয়াস যিনি ছিলেন তিনি তো ফেক হয়ে গেলেন, সেই ফেক এসটি সার্টিফিকেট ধারী চাকরি করে যাচ্ছেন, তাহলে আমরা যে ডিপার্টমেন্টে তিনি চাকরি করছেন সেই ডিপার্টমেন্টে আমরা কনসার্ন লেটার পাঠাবো যাতে তাকে সেই পদ থেকে খারিজ করা হয়, সেই পদ থেকে তাকে বরখাস্ত করা হয়। এই কনসার্ন লেটার আমরা সেই ডিপার্টমেন্টে পাঠাবো, এটাও তিনি আশ্বস্ত করেছেন। ফলে আজকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যে ইস্যুকে কেন্দ্র করে সারা রাজ্যে আজকে ঐতিহাসিক গণ ডিএম ডেপুটেশনের উদ্যোগ গ্রহণ করেছিল এবং এই উদ্যোগে যে সমস্ত আদিবাসী অন্যান্য গণ সংগঠনগুলো সমর্থন জানিয়ে একত্রিত হয়েছে, আজকে প্রত্যেকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ, জোহার জানাচ্ছি। আপনারা যখনই ডাকবো আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি কেন, আরো অন্যান্য গণ সংগঠন, আদিবাসী গণ সংগঠন যদি এই ফেক এসটি সার্টিফিকেট নিয়ে, আদিবাসীদের সমস্যা নিয়ে এইরকম ডেপুটেশনের উদ্যোগ গ্রহণ করে, সেখানে আমরা সকলেই সম্মিলিতভাবে একত্রিত হব এবং আমরা জেলা শাসকের দপ্তর যাব। আমরা এই যে আজকের ডেপুটেশন পত্র আমরা কপি ফরওয়ার্ড করেছি অনারেবল সিএম সাহেবকে অফ ওয়েস্ট বেঙ্গলে। পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার কাছে যাতে এই ডেপুটেশন পত্র যায় থ্রু ডিএম অফিসের মধ্য দিয়ে আমরা সেটাও করেছি। তো সুতরাং এই মেমোরেন্ডাম পত্র আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে যাবে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, এটা আমরা আশ্বস্ত হতে পারি, এরকম কামনা আমরা করতেই পারি। তো সুতরাং এর ফলাফল কতটুকু হচ্ছে আগামী দিনে নিশ্চয়ই আমরা দেখতে পাবো এবং আমরা আশা করব যে প্রকৃত আদিবাসীরা যাদের এসটি সার্টিফিকেট পাওয়ার কথা ছিল সেই এসটি সার্টিফিকেট নিয়ে স্কুলে হোক, কলেজে হোক, বিভিন্ন দপ্তরে বিভিন্ন সাংবিধানিক যে অধিকারগুলো, সেই অধিকারগুলো পাওয়ার কথা ছিল, আজকে প্রকৃতই সেই প্রকৃত এসটিরা, আদিবাসীরা পাবে, এটা আমরা মোটামুটি আশ্বস্ত হয়েছি। এর ফলাফল কতটুকু হয় সেটা আমরা আগামী দিনে দেখব। যদি দেখা যায় যে সদর্থক কিছু ঘটছে, ইতিবাচক ফলাফল ঘটছে, ফেক এসটি সার্টিফিকেট বাতিল হচ্ছে, ফেক এসটি সার্টিফিকেট জমা দিয়ে যারা চাকরি করছে তাদের চাকরি বাতিল হচ্ছে, যারা অনার্স করছে তাদের অনার্স বাতিল হচ্ছে, প্রকৃত আদিবাসীরা সাংবিধানিক অধিকার পাচ্ছে, তাহলে নিশ্চয়ই আমাদের এই কর্মসূচি, ডেপুটেশন কর্মসূচি স্থগিত হবে। আর নয়তো আমাদের আবার ডিএম অফিসে আসতে হবে, আবার ডিএম অফিসের অনারেবল ডিএম সাহেবের দরজায় কড়া নাড়তে হবে। তো এই হচ্ছে আজকের বিষয়বস্তু। আজকে যারা এসেছেন প্রত্যেকেই ধন্যবাদ, জোহার জানাচ্ছি। মাইন খান সালমান ককে জোহার।